আমি একটু মিস কল দিয়া বললাম, ভাই রে বাবারে যদি বাঁশের জারের ছানি দাও, মনে রেখো তোমার জন্য সেই ছানি অপেক্ষা করতেছে। মনে রেখো আপনার দাদাকে যদি আপনি কাফন লাগাইয়া দেন, মনে রাখবেন আপনার জন্য দোকানে কাপড় রেডি আছে। আপনার বাবারে যদি আপনি গরম পানি গরম জল কইরা দেন, মনে রাখবেন আপনার জন্য পানির অপেক্ষা করতেছি। মনে রাখুন আপনার দাদারে হাজার মানুষ লিয়া জানাজার লাইন হয়েছে, আপনার জন্য সেই লাইন অপেক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মুহূর্তে স্ট্রোক করে মরে যেতে পারি, এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি, এই মুহূর্তে কারেন্টে লাগা মরে যেতে পারি। আপনারা জবান করে বলুন হায়াতের মালিককে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, প্রায় মাহফিলের মধ্যে শুধুমাত্র একটা কথাই বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস কেউ আগে কেউ ছোটবেলা, কেউ বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আজকে আমি ফেসবুকের পাতায় ঢুকছি, হঠাৎ করে দেখলাম রিলস ভিডিও একটা আসলো। আমি দেখলাম বন্ধুরে কতগুলা গাড়ির ভিতরে কতগুলা কঙ্কালের লাশ, কবর থেকে মনে হয় লাশগুলা তুলছে, শুধুমাত্র হাড্ডিগুলা বাজ হইয়া পরে পরে রয়েছে, সবগুলোর একটা গাতার মধ্যে ফালাইয়া কবর দিতেছে। আমি মনে মনে ভাবলাম এই গুরুস্থানে কবরে লাশটা পড়েছিল, এত সুন্দর চেহারা গেল কোথায়, এত সুন্দর বডির গোশতগুলা গেল কোথায়? এই জন্য যুবক ভাইরা, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দেহ লইয়া বড়াই করো না, সন্তান নিয়ে বড়াই করো না, সম্পদ নিয়ে বড়াই করো না, ক্ষমতা নিয়ে বড়াই করো না। তোমার মতো আমার মতন মানুষই ছিল কিন্তু ফেরাউন। আমরা কিন্তু নবীর উম্মত, ফেরাউন নবী মানে নাই, কিন্তু ফেরাউনের টাকার অভাব ছিল না, ফেরাউনের দল বলের অপেক্ষা অভাব ছিল না, কিন্তু এই ফেরাউনের লাশ পিরামিডে আছে না নাই? যুবক কি দিয়া বুঝাইতাম? মসজিদে গেলে দেখা যায় কোটিপতি যেই লাইনের মধ্যে দাঁড়ায়, রাস্তার ফকির সেই লাইনে দাঁড়ায়। আবার গোরস্থানে দেখা যায় কোটিপতি যেই মাটির ঘরে শুয়ে আছে, আবার দেখবেন তাকে দেখবেন রাস্তার একটা রিক্সাওয়ালা মারা গেলে সেই কবরের ভিতরে শুয়ে আছে। ঘরটা কি বিল্ডিং এর না মাটির ঘর? একদিন বলবো বাজার, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর? সবাই একদিন আমাকে বলা হয়েছে কবর হাসর সম্পর্কে আলোচনা করার জন্যে, আর আমিও দেখলাম পোস্টারে লেখা আছে কবরবাসীর স্মরণে। কবরবাসীর স্মরণে আলোচনা আপনারা শুধু শুনলে চলবে না, মনে মনে ধারণা করতে হবে যে আমরা সেই কবরে যেতে হবে। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই। যদি ভালো কিছু করে যান, কবরে গেলে জান্নাতের গালিচা পাবেন, আর যদি ভালো কাজ করে না যান, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। আজকের মাহফিল থেকে তওবা করে নতুন একটা সিলেবাস হাতে নিব। যতদিন বেঁচে থাকব নবীর সঙ্গে বেয়াদবি করব না। কথা বলে না কেন? নবীর সঙ্গে বেয়াদবি করব আর নবীর দুশমনদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। এই জন্য ভাইয়েরা আমার, আপনার সবাই জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরটাকে আসল ঘর না নকল ঘর? এখন নকল ঘর। এদিকে এদিকে, কবরটা বলে নকল ঘর, কি তারে কয়? কি তারে কইল কথাটা? সারা দুনিয়ার মানুষকে কবর হইলে আসল ঘরে, এখন নকল ঘর।
আরে ভাইরা আমার, এখন সবাই বলেন কবর কি আসল ঘর না নকল ঘর? দুনিয়ার জমিনে চইল্লা নবীর লোকের দুশ্মনী কইরা, দুনিয়ার জমিনে চইল্লা আল্লাহর লোকে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইল্লা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, দুনিয়ার জমিনে চইল্লা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা, দুনিয়ার জমিনে চইল্লা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইল্লা ঘুষ খাইয়া, দুনিয়ার জমিনে চইল্লা মানুষের হক মাইরা খাইয়া মাটির নিচে যাইয়া কবরের ভিতরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? এখন আসল নকল ঘর বলে কমর বাঙ্গালে বোঝাই দিস, আর ওইটা সিলাইল কেউ শুনতো না। বাসাও বাসা কইবা, ঘরের পাশে কবর, আগুন ধরতাছে জ্বলতাছে, ফায়ার সার্ভিস দিয়া ওই কবর আগুন নিবাইবার কোনো ক্ষমতা। এটা বাংলা কথাটা বুঝে না, এক নকল ঘর। চাটা ফালাই দিমু দিস কই দিস। আমার ভাইরা শুনেন, আমি তো ওয়াজ তাহির হুজুর তার বৈরবের জন্য নতুন না যে আমার সিনাইয়া ওয়াজ করতেইব। এক কথার কিতাবে শুনছেন না আপনি, আর এটা মনে রাখবেন শেষ পর্যন্ত। এরা দুনিয়াতে রাখকে মাইরে দিত মাঝখান। ভাইরা আমার, এখন সবাই জবান খুললা কোন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এক হাত তুলে দেখাইতে পারতেন না, দুই হাত তুলে দেখাইবেন ইনশাল্লাহ। যে সিফাতে নেফালাইছ এগিয়ে চলার রাস্তা নয়, মারা বাজুর। এখন তাইলে বলুন, এখন এখন সবাই বলেন, এই কেউ ভুল করেন না, কোন আসল ঘর কবর কি আসল ঘর না নকল ঘর? বাস এখন মিলছে। আমি কোন আয়াত পড়ছি না, রাত্রে গভীর হয়েছে এই জন্য। তবে যারা কবরে চলে গেছে তারা সুখে কিনা দুঃখে আছে আমি জানতে পারিনি, জানার কোনো ক্ষমতা নেই। এই জন্য আমার যুবক, ও যুবক, জবান খুলে বলো, কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবরে যারা গেছে তারা কেউ আর ফিরে আসে নাই। ওই কবরের মাটি আপনাকে আমাকে ডাকতেছে। রাতের বেলা মনে করেন শরীরটা জারা দিয়া উঠছে, বিজারা মারছে, পশমগুলা দাঁড়ায় গেছে। আপনি মনে মনে ভাবতেছেন গো আপনার বুঝি ভয় লেগেছে? না না, ভয় লাগে নাই। যার যেই কবরের যেই মাটির মধ্যে শুয়াবে ওই কবরের মাটি আপনারে ডাক দিয়া কয়, মানিক আমি কবরের জায়গাটা ভালো না, আমল কইরা যদি আসতে পারো কবরে আমি কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি তুমি মন্দ কাজ করে আমি ঘরের মধ্যে আসো আমি মাটি তোমাকে ছাড়ব না। এই কবরের মাটি যখন তোমাকে ডাক দেয় তখন তোমার শরীরের পশমগুলা বিজারা দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার বন্ধু যারা হবে আমি আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় আমাদের মরণে কোনো চিন্তা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিছনে যাও, বক্স বন্ধ হয়ে গেছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে কাফির তাদের অভিভাবক হলো তাগুত। আর আমি আল্লাহ যাদের অভিভাবক হব আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসবে না, যারা কুফরি করবে তাদের অভিভাবক হলো তাগুত।
যাদের ঠিকানা হলো জাহান্নামের আগুন। এখন প্রশ্ন হলো জাহান্নাম, এখন প্রশ্ন হলো হুজুর, ইমানদারের জন্য যদি আল্লাহ অভিভাবক হয়ে যায়, তাহলে ওই ইমানদারের জন্য আমার আল্লাহ কি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন? আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি গো। ওই জান্নাতটা এমন জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত রয়েছে। আল্লাহ বলেন, যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিবে, ওই সমস্ত বান্দাদের জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এরাই হবে সফল কাম। আর যারা ইমানদার হবে না, যারা নেক আমল করবে না, আল্লাহ তাদের জন্য বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিশ্চয়ই যারা ইমানদার হবে, নেক আমল করবে, তারা হবে জান্নাতি। আর যারা ইমানদার হবে না, ইমানদার আর নেক আমল বান্দা ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব হবে ক্ষতিগ্রস্ত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক, কি দিয়ে আমি বুঝাইতাম, কি দিয়ে আপনাদেরকে বুঝাইতাম ইমানটা কেমন সম্পদ। ইমান ছাড়া যদি কবরে যান, নেক আমল ছাড়া যদি কবরে যান, হায়রে সুদের টাকা 30 লক্ষ টাকা ব্যাংকে রাইখা সন্তানদের দিয়া যায়েন না। ওদিকে যাও করতে খবর ফাফল। সবাই বলেন, সবাই আমার সাথে, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে কত বাঁশের দ্বারের বাঁশ কাইটা কাইটা মার শুয়াইছো, কত বাঁশের দ্বারের বাঁশ কাইটা বাবারে কবর শুয়াইছো, কত বাঁশের দ্বারের বাঁশ কাইটা তোমার দাদারে কবরে শুয়া। আল্লাহু আকবার। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে,
রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও, বলো তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি একটু মিস কল দিয়া বললাম, ভাই রে, বাবারে যদি বাঁশের জারের ছানি দাও, মনে রেখো তোমার জন্য সেই ছানি অপেক্ষা করতেছে। মনে রেখো আপনার দাদাকে যদি আপনি কাফন লাগাইয়া দেন, মনে রাখবেন আপনার জন্য দোকানে কাপড় রেডি আছে। আপনার বাবারে যদি আপনি গরম পানি গরম জল কইরা দেন, মনে রাখবেন আপনার জন্য পানির অপেক্ষা করতেছি। মনে রাখুন আপনার দাদারে হাজার মানুষ নিয়ে জানাজার লাইন হয়েছে, আপনার জন্য সেই লাইন অপেক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মুহূর্তে স্ট্রোক করে মরে যেতে পারি, এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি, এই মুহূর্তে কারেন্টে লাগা মরে যেতে পারি। আপনারা জবান করে বলুন হায়াতের মালিককে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, প্রায় মাহফিলের মধ্যে শুধুমাত্র একটা কথাই বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কেউ আগে কেউ ছোটবেলা, কেউ বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আজকে আমি ফেসবুকের পাতায় ঢুকছি, হঠাৎ করে দেখলাম রিলস ভিডিও একটা আসলো। আমি দেখলাম বন্ধুরে, কতগুলা গাড়ির ভিতরে কতগুলা কঙ্কালের লাশ, কবর থেকে মনে হয় লাশগুলা তুলছে, শুধুমাত্র হাড্ডিগুলা বাজ হইয়া পরে পরে রয়েছে, সবগুলোর একটা গাতার মধ্যে ফালাইয়া কবর দিতেছে। আমি মনে মনে ভাবলাম, এই গরুস্থানে কবরে লাশটা পড়েছিল, এত সুন্দর চেহারা গেল কোথায়, এত সুন্দর বডির গোশতগুলা গেল কোথায়? এই জন্য যুবক ভাইরা, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দেহ লইয়া বড়াই করো না, সন্তান নিয়ে বড়াই করো না, সম্পদ নিয়ে বড়াই করো না, ক্ষমতা নিয়ে বড়াই করো না। তোমার মতো আমার মতন মানুষই ছিল কিন্তু ফেরাউন। আমরা কিন্তু নবীর উম্মত, ফেরাউন নবী মানে নাই, কিন্তু ফেরাউনের টাকার অভাব ছিল না, ফেরাউনের দল বলের অপেক্ষা অভাব ছিল না, কিন্তু এই ফেরাউনের লাশ পিরামিডে আছে না নাই? যুবক কি দিয়া বুঝাইতাম? মসজিদে গেলে দেখা যায় কোটিপতি যেই লাইনের মধ্যে দাঁড়ায়, রাস্তার ফকির সেই লাইনে দাঁড়ায়। আবার গোরস্থানে দেখা যায় কোটিপতি যেই মাটির ঘরে শুয়ে আছে, আবার দেখবেন তাকায় দেখবেন রাস্তার একটা রিক্সাওয়ালা মারা গেলে সেই কবরের ভিতরে শুয়ে আছে। ঘরটা কি বিল্ডিং এর না মাটির ঘর? একদিন বলবো বাজা, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? সবাই একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন বান্ধ একদম বিনয় বিনয় কোন মা বাপরে খেয়াল করে কোন একদিন মন আমার রে মন আমার হাই রে ভৈরব মন্দির চোরের মানুষ কি দিয়া ওয়াজ বুঝাইতাম আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই জন্য আমি বলেছি এই কবরের মাটি লাফাইতেছে আমার জন্য তোমার জন্য এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আর জোরে বলো আছে না নাই রোজার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা ও যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দেন আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়ারাজের মধ্যে গেলাম আমার আল্লাহ অনেক গজব দেখাইছে আযাব দেখাইছে আমি দেখছি সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব কিসের আযাব বড় করে কর না কিসের আযাব কবরের আযাব এই কবর আযাব পৃথিবীতে অনেক আমল আছে অনেক অপরাধ আছে কোন অপরাধের কারণে কবরে কিসের আযাব হয় নবী বলেন আমি দেখলাম সব কবরের ভিতরে সব চাইতে আযাব হয় যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য কবরে তিনটা আযাব অবধারিত কবর আযাব কি সত্য না মিথ্যা আর জোরে কোন সত্য না মিথ্যা সবাই আমার সাথে বিনয়া বিনয় কি কষ্ট দিচ্ছে আপনাদের আমি কিন্তু সামাজিক আলোচনা করতেছি একদম যা প্রয়োজন কবরটার চোখের সামনে বাসায় বাসায় ওয়াজ করতেছি মা আওয়াজ জোরে কোন আল্লাহু আকবার কোন সবাই আমার সাথে নাম দিয়ে কোন বন্ধুরা রে আমার ও আমার মধ্যচরের বাবাজিরা ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো ও আমার যুবক ভাইরা এবার আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত এক নম্বর বেনামাজির কবরে যাওয়ার পরে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যায় বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যায় দুই পাশের মাটিগুলো দুই পাশে চলে যায় ও যুবকের দল এই দুই পাশের মাটি যখন দুই পাশে চলে যায় তখন আপনার আমার গায়ের ভিতরে রুহুটা থাকবে আপনি একা একা পরে থাকবেন আপনার আপন ডানে কেউ আপন হবে না বামে কেউ আপন থাকবে না আপনি কান্না করলেও আপনার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না এই মনিটরগুলো ঠিক করে এগুলো তো গলা টানে বেশি সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা
লা ইলাহা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 tak 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 Anggung